সানজিদা খাতুনের অনুপস্থিতিতে এবার প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। আমাদের প্রত্যাশা, দেশের মানুষের প্রত্যাশা যে তুমি যে ধারা সংস্কৃতি চর্চা, সঙ্গীত চর্চা, এটি তোমাদের জন্য করলাম বহমান রাখতে চেয়েছিলেন। আমরা যেন যোগ্যতার সাথে এটি করতে পারি, এটি সানজিদা খাতুনের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা হবে। ছায়ানটের কর্মীরা, শিল্পীরা, ছাত্রছাত্রীরা এই বিষয়ে সতর্ক হয়েছে। এই মুহূর্তে শিল্পী ক্রান্তিকার বলছিলেন, ক্রান্তিকারে আপনারা আসলে কোনোভাবে নিরাপত্তার সংখ্যা করছেন কিনা, কোনোভাবে কোনো আশঙ্কা করছেন কিনা, মহলের আশঙ্কা করছেন কিনা? আমি একদম বলছি, নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী যে প্রয়োজনীয় যে নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটি তারা দিচ্ছেন এবং আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই প্রতিবারের মতো নির্বিঘ্নে নববর্ষের আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা সকলে রমনা করবেন। ছায়ানতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমা করবেন আমাদের। আমরা চেষ্টা করি যে যারা সংবাদ প্রতিবেদক তারা যেন সর্বোচ্চ সম্মানের সাথে সবচেয়ে বড় সুবিধা নিয়ে এই অনুষ্ঠানটি জানে। এক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, এটি একটু বিলম্বে জানলাম আমরা, এটি থেকে অনুষ্ঠান যেন মুক্ত থাকে সেই চেষ্টা আমরা করব। আপনাদের এত চ্যানেল আজকে উপস্থিতি বুঝি সমাজের একটা জায়গা সম্ভবত ছায়ানো করে বসে, এটি খুব বড় পাওয়া। এই প্রাপ্তি ছায়ানো হারাতে চায় না। এটি কী করে আরো বর্ধিত করা যায় সেই চেষ্টাটিতে আগামীতে আমরা আরো সক্রিয় থাকবো। সব দিকে দু একটা কথা বলতে চাই। যেটির জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেটি হয়েছে যে এই প্রথম ছায়ানোতে নববর্ষের আয়োজন হচ্ছে যখন সানজিদা খাতুন গৃহজগতে নেই। আপনার দোয়া আশীর্বাদ করবেন, তার দেখানো পর্বে সকলে মিলে তার যে শূন্যতা এটি যেন আমরা পূর্ণ করতে পারি, এই অঙ্গীকার নববর্ষের আয়োজন আমরা করতে চাই। যেটি মৌলিক বিষয় সেটি দিয়ে কথা করে শেষ করে যাবে। ছায়ানো মনে করে যে নববর্ষের রমনা কতগুলি আয়োজনে গান ও পাঠের আগ্রহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। এটি নিছক একদিন বাঙালি সাদা প্রতিযোগিতা নয়। এই ধারা থেকে ধরে অগ্রসর হয়ে যেন বিশ্বমানব হতে পারি, সমাজের সকল পুরুষ মানবিক অবক্ষয় থেকে জাতি মুক্ত হয়ে যেন স্বস্তিক জীবন চলতে পারে সে প্রার্থনা অভিযান করতে চাই আমরা।